3 বছর পেরিয়েছে। সায়ন্তিকা না ফেরার পথের পর অরুণাবের জীবনে এক নতুন অধ্যায় গড়ে ওঠে। চিঠির পাতায় নামটা আর শুধু দোকানের নয়, এটা এখন এক ভালোবাসার প্রকাশ ভবন, যেখানে প্রতিটা চিঠি, প্রতিটা কবিতা অনুভব হয়ে ওঠে আলো। আজ তারা মিলে খুলবে এক নতুন দরজা, যেখানে ভালোবাসা শুধু লেখা নয়, প্রকাশ পায় সবার জন্য। শুরু হচ্ছে চিঠির পাতায় ভালোবাসা, পর্ব 7। চিঠির পাতায় ভালোবাসা, পর্ব 7। সায়ন্তিকার মৃত্যুর পর কেটে গেছে 3টি বছর। অরুণাব এখন সেই বইয়ের দোকান চালায় চিঠির পাতায়। তবে আজ আর সে একা নয়। একটি নতুন ছায়া, একটি নতুন হাত ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়িয়েছে। অন্তরা। অন্তরা, আজ আমরা শুরু করছি, তাই না? অরুণাব: হ্যাঁ, আজ আমরা চিঠিকে শুধু স্মৃতি নয়, প্রকাশ করব শব্দে, কাগজে। অরুণাব আর অন্তরা মিলে খুলে ফেললো এক নতুন অধ্যায়। একটা ছোট্ট প্রকাশনা সংস্থা, নাম চিঠির পাতায়। সেই দোকানের এক কোনায় একটা নতুন ডেস্ক, একটা নতুন স্বপ্ন, প্রতিদিনের গল্প, কবিতা, চিঠি। এখন শুধু ভাঁজে নয়, প্রকাশে। আমি চাই এই প্রকাশনায় সায়ন্তিকার লেখা প্রথম বইটা থাকুক, যেখানে ওর উপস্থিতি সবসময় পাশে থাকে। প্রথম বই, সায়ন্তিকার লেখা তুমি যে চিঠি হয়ে রয়ে গেলে। লঞ্চের দিন, অঝোর বৃষ্টি পড়ছিল, ঠিক যেমন প্রথম পরিচয়ের দিনটা। অরুণাব: আজ সায়ন্তিকা নেই, কিন্তু এই প্রকাশনা, এই দোকান, এই চিঠিগুলো ওরই ফেলে যাওয়া আলো। আর ঠিক সেদিন এক কিশোরী এসে দোকানে জিজ্ঞাসা করলো, এই বইটা কি সত্যিকারের ভালোবাসার গল্প? অন্তরা: এটা শুধু গল্প নয়, এ এক জীবন্ত চিঠি, যেটা সময়ের গায়ে লেখা হয় আর ভালোবাসায় মোড়া থাকে। আর এভাবেই চিঠির পাতা শুধু দোকান নয়, হয়ে উঠল ভালোবাসার আর্কাইভ, যেখানে প্রতিটি বই শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। চিঠির পাতায় এবার শুধু লেখা নয়, প্রকাশ হয় প্রতিটি হৃদয়ের গোপন ভাষা।